বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় আটকে দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। ইঞ্জিনের উপর উঠে দিতে থাকেন স্লোগান। ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে ছিল মূলত শিক্ষার্থীদের এই আন্দোলন। রেলপথ অবরোধের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ২ নম্বর গেট এলাকায় চতুর্মুখী সড়কগুলো। তাদের দাবি ৪ বছর ডিপ্লোমা পড়ে তারপর তারা ইঞ্জিনিয়ার স্বীকৃতি পাচ্ছেন, অথচ এসএসসি এইচএসসি পাশ করে হয়ে যাচ্ছেন জুনিয়র ইনস্ট্রাক্টর, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বৈষম্য বলে দাবি তাদের। তাই ক্রাফটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। আমরা হাতে কলমে দক্ষ, এখন আমরা এসএসসি পাস করা একজন কিভাবে আমাদের টিচার হয়? উনি তো নিজেই জানে না কারিগরি মানে কি, কারিগরিকের কোনো কিছুর নামই উনি জানে না, তাহলে আমরা ওনাদের থেকে কি শিখবো? এই ক্রাফট যদি চলতে থাকে হয়তো আজকে 30%, কালকে 50%, এমন চলতে থাকলে পলিটেকনিকের অবস্থা এমন জায়গায় চলে যাবে যেমন কি ধ্বংস হয়ে গেছে। অন্যান্য দেশে চায়না বলেন, জাপান বলেন, এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনেক সম্মান দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক নিচু করে দেখা হয়। ক্রাফটরা মামলা করে তারা এখন আরো আমাদের ইয়ে থেকে 30% কোটা তারা নিয়ে ফেলছে, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ে লাভ কি আমাদের? আমরা 4 বছর কষ্ট করে পরে আমাদের লাভটা কি? তারা যারা 2 বছর এসে যদি তারা আমাদের থেকে ভালো জব পায় বা তারা আমাদের থেকে ভালো ইনস্ট্রাক্টর হয়, তাহলে তাদেরকে মানে আমাদের থেকে লাভ কি তাদের? ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করলেও মূল দাবি ছিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদের 30% ক্রাফট কোটার বিরুদ্ধে। জুলাইয়ের কোটা আন্দোলনের পরও দেশে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তারা। জেনারেল স্টুডেন্টদেরকে পাঠানো হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে। ওরা চায় যে ইঞ্জিনিয়ারদেরকে পড়ানোর জন্য, অথচ ওরা আগে পেয়েছে 12 গ্রেডের চাকরি, ওরা এক দামে উঠে যেতে যাচ্ছে 10ম গ্রেডে, তাও আর ওরা 30% কোটা পেয়েছে। এটা আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা পলিটেকনিক আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আবার আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যেটা আমরা মানতে চাই না, মানবো না। মহামান্য হাইকোর্টে বরাবর যে রিট দিয়েছে যে অন্যায় আমাদের প্রতি অবিচার এবং বৈষম্য করা হয়েছে, আমরা তার প্রতিবাদে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এখানে কারিগরি অঙ্গনে এনপিসি, শ্যামলী এবং সিটিসি যারা আছে সিএসটিআই আমরা সবাই আজকে অবস্থান নিয়েছি। আমরা যে জায়গায় 4 বছর ডিপ্লোমা পরে আমাদের 2 বছর ওদের চেয়ে 2 বছর আমরা ক্যারিয়ার জীবন নষ্ট করে শিক্ষা জীবন আমরা 2 ধাপ এগিয়ে, ওরা কেন আমাদের সেম জায়গায় আমাদের জায়গায় এসে আমাদের শিক্ষা দিবে? দুপুর 12টা থেকে সড়ক অবরোধের ফলে পুরো শহরে তৈরি হয় তীব্র যানজট। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করলেও তাতে মানেননি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড সব জায়গায় জানিয়েছেন, কিন্তু যে পুলিশ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এই আন্দোলন সম্পর্কে কোনো কিছুই অবগত ছিল না। যে অবগত না থাকার কারণে কোনো হস্তক্ষেপ বা অনুরোধ বা সরকারি যে উচ্চ পর্যায়ে অবগত করানোর সুযোগ ছিল না। যেহেতু তোমরা এখানে এসেছো, বসেছো, সরকারের উচ্চ পর্যায়ে জেনেছে, জেলা প্রশাসন জেনেছে, পুলিশ ডিপার্টমেন্ট জেনেছে, এখন এই বক্তব্যটা নিয়ে তোমাদের আন্দোলন নিয়ে জেলা প্রশাসনকে কিছু করার সুযোগ দাও। যদি জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন কিছু, জেলা প্রশাসন জানতো না ভাই, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ ডিপার্টমেন্ট কেউ এই বিষয় সম্পর্কে অবগত ছিল না। পরে শিক্ষার্থীদের 10 সদস্যের একটি দল জেলা প্রশাসকের কাছে যান আলোচনার জন্য। মহামান্য হাইকোর্টে একটা রায় দিয়েছে, ক্রাফট ইন্সপেক্টরদের পদ থেকে 30% কোটায় নিয়োগ দিবে। তো এটা তারা মানবে না, তারা আমাদের কথা শুনে আপাতত এরা রাস্তা ছেড়ে দিয়ে বিপ্লব উদ্যানে অবস্থান করতেছে। তাদের 10 জন প্রতিনিধি নিয়ে আমরা ডিসি মহোদয়ের ওখানে যাব। তাদের যে মেসেজ, এই মেসেজটা যাতে রাষ্ট্রের প্রধানকে জানানো হয়, এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জেলা প্রশাসক থেকে দাবি মানার আশ্বাসের প্রেক্ষিতে 2.5 ঘন্টা পর খুলে দেওয়া হয় যান চলাচল। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।